আসসালামু আলাইকুম। আজকের থেকে আমরা লিনাক্স এর উপর একটা ধারাবাহিক ভিডিও সিরিজ তৈরি করব। এটা যারা বিগিনার আছেন তারা এবং যারা অ্যাডভান্স আছেন তারা প্রত্যেকের কাছেই মনে হয় ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি যদিও স্টুডেন্ট, তো এই জন্য আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে। আপনারা এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ শুরু করি তাহলে। প্রথমে আমাদের যেটা লাগবে একটা ওয়ার্ক স্টেশন লাগবে। আমরা এই জন্য ভিমওয়্যার ওয়ার্ক স্টেশনটা ডাউনলোড করে দিই। আমি গুগল ক্রোমে যদি লিখি ভিমওয়্যার ওয়ার্ক স্টেশন, তাহলে ভিমওয়্যার যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে আমরা ভিমওয়্যার ওয়ার্ক স্টেশনটা ডাউনলোড করব। আমি ট্রায়াল ভার্সনে ক্লিক করলাম। এখান থেকে আমি যেহেতু উইন্ডোজ ইউজ করব এই জন্য ওয়ার্ক স্টেশন 17 প্রো ফর উইন্ডোজ এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড হতে থাক। এটা বেশি সময় লাগবে না ডাউনলোড হতে। আমার ভিমওয়্যার ওয়ার্ক স্টেশনটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে এখন ইনস্টল করব। ইনস্টল প্রসেস খুবই সহজ, জাস্ট নেক্সট নেক্সট করলে ইনস্টল হয়ে যায়। অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম। একটু সময় লাগে। কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করুন। নেক্সট, অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট। যা আছে তাই থাক। আমার মনে হয় এই দুটা দরকার নেই। ভিমওয়্যার ওয়ার্কস্টেশনটা অনেকটা হাইপার ভির মতো। আমরা যেমন উইন্ডোজের জন্য হাইপার ভি ইউজ করি ভার্চুয়ালাইজেশন করার জন্য, এই লিনাক্স করার জন্য ভিমওয়্যার ওয়ার্কস্টেশনটা ভালো হয়। আপনার হাইপার ভিতেও করা যায়, তবে আমি আসলে ভিমওয়্যার ওয়ার্কস্টেশনে কমফোর্ট ফিল করি। যাই হোক, এখানে একটা কথা বলছে, এই বাটনটা এক্সিস্ট সেটা press the license button below if you want to enter a license key. যদি আমি এখানে লাইসেন্স কি ক্লিক করি, এখানে আমাদের লাইসেন্স কি নেই, কিন্তু আমরা একটু গুগল থেকে সার্চ করে আসলে যদি লাইসেন্স কি পাওয়া যায় কোনো, শুধু লিখি firmware workstation 17 pro লাইসেন্স কি। গিটহাবের একটা লিঙ্ক দিলাম, দেখি। এ বলছে এটা ওয়ার্ক ফর মি, মানে এটা কাজ করে হয়তো বা। দেখি এন্টার মারি, মনে হয় লাইসেন্স কিটা কাজ করেছে। যাই হোক, ফিনিশ দিয়ে দিলাম। এই আমার ভিমওয়্যার ওয়ার্কস্টেশন ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে এখন ওপেন করি। ওপেন করার পরে আমার এখানে কোনো কিছু নেই। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবো। ওপেন এ ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা আগে থেকে ক্রিয়েট করা কোনো ভার্চুয়াল মেশিন থাকলে সেটাকে ওপেন করবো। এনিওয়ে, আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের একটা সুইচ দরকার। তো আমি এডিটে গিয়ে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি দুইটা সুইচ দেওয়া আছে। আচ্ছা, আমি এগুলোকে রিমুভ করে দিই। ওকে, আমি নতুন করে তৈরি করি। হয়তো আমি এর আগে এই পিসিতে কাজ করেছি, তো
এই জন্য হয়তো এই দুইটা সুইচের এখান থেকে চলে আসছে। যাই হোক, আমরা এডিটে যাই, আবার ভার্চুয়াল নেটওয়ার্ক এটারে ক্লিক করি। এখান থেকে আমি দিই অ্যাড নেটওয়ার্ক ভিএমনেট 0। ওকে, এটাকে আমরা সিলেক্ট করি। এটাকে আমরা করে দিই হোস্ট টার্মিনাল, এটাকে আমরা বলি ন্যাট করি। ন্যাট করি। এই যে আইপি অ্যাড্রেসটা, এটা কিন্তু আমার রাউটার, বাসার যে রাউটার, এটা ডিএসসিপি ডিএসসিপি ওখান থেকে আসছে এই আইপি অ্যাড্রেসটা। আমি এখানে এখানে ক্লিক করছি লোকাল ডিএসসিপি সার্ভার টু ডিস্ট্রিবিউট আইপি অ্যাড্রেস টু ভিএমস। ওকে, আমাদের আরেকটা নেটওয়ার্ক লাগবে। আমরা এটাকে দিই নেটওয়ার্ক ভিএমনেট 8 হিসাবে। ওকে করি এটাকে। এটাকে আমরা হোস্ট টার্মিনাল লাগবে, এটাকে আমরা ব্রিজ করলে কি হবে, এটা আমার ওয়াইফাই থেকে আইপি হতে হবে, মাইক্রোসফট ওয়াইফাই ডাইরেক্ট। ওকে, ওকে। তো আমার এখানে দুইটা সুইচ তৈরি হয়ে গেল। কাজ করার জন্য আমাদের আরো দুইটা সুইচ লাগবে, ওইটা আমরা আস্তে আস্তে পরে করব। আগে আমরা ইনস্টল শুরু করব, তারপরে আস্তে আস্তে এটা করবো। তো আমাদের এখানে কোনো মেশিন নেই। আমি মেশিনের জন্য লিনাক্সের রকি লিনাক্স ইউজ করবো। অনেকে হয়তো বলতে পারেন যে আমরা কেন সেন্টোস ইউজ করছি না, কেন রকি ইউজ করছি। তো আসলে আমরা যদি একটু গুগলে দেখি, রকি ভার্সেস সেন্টোস, একটু থাক, প্রথম লিঙ্কে জাস্ট সেটা দেখি। এরা বলছে যে CentOS Linux is an open source Linux distribution based on Red Hat Linux source. It was a downstream project, which means that it got all Red Hat Linux features a few months after they are incorporated into the Red Hat Linux distribution. Uh, Distro, however, unlike Red Hat Linux, CentOS is completely okay. আর রকি লিনাক্স বলছে এই যে CentOS যে তৈরি করছিল, এই ব্যক্তি কি করছে, one of the original creator of CentOS created Rocky Linux in 2021 after Red Hat announced that CentOS would be discontinued. CentOSকে যখন ডিসকন্টিনিউ করার কথা বলছে Red Hat Linux, তখন এই CentOS যে তৈরি করছিল, সে তৈরি করছে রকি লিনাক্স। তো অলমোস্ট দুইটা সেম লেভেলে কাজ করে। আরো অনেক আসলে অ্যাডভান্টেজ আছে, সো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা রকি লিনাক্স ইউজ করবো। যাই হোক, আমরা এখান থেকে লিখে দিই রকি লিনাক্স। লিনুক্স লিনাক্স যে জায়গায় বাড়ি, কোনো সমস্যা নাই। ডাউনলোড রকিতে যদি আমরা যাই, এখানে রকি লিনাক্স এখন 9 ভার্সন চলছে, এন্টারপ্রাইজ লিনাক্স V9 কম্পিটেবল। আচ্ছা, এটার আমরা একদম মিনিমালটা ইউজ করবো। মিনিমালটা খুবই ছোট, মাত্র 1.5 জিবি। এটা ডাউনলোড হতে বেশি সময় লাগবে না। এটা ডিপেন্ডস করছে আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে। তো আমার এই মুহূর্তে বাসায় নেটওয়ার্ক স্পিড খুব একটা বেশি ভালো নেই, সাধারণত খুব দ্রুত আমি দেখি ডাউনলোড হয়ে যায়। যাই হোক, একটু ধৈর্য ধরে এটা ডাউনলোড করে নেবেন। আমরা আসলে ডাউনলোড করছি একদম মিনিমালটা, তারপর এটাকে আমরা আস্তে আস্তে আপনার গুই মোডে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে নিয়ে যাবো। তো আস্তে আস্তে দেখেন কিভাবে করি। এদিকে আমি কি করব, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করলাম। ভিমো ওয়ার্কস্টেশন থেকে, এখান থেকে নেক্সট ক্লিক করলাম। আমি যদি এখান থেকে দিই ইনস্টল
দিস ইমেজ ফাইল। আগে আমি CentOS করছিলাম, তো এই জন্য আসলে এখানে CentOSটা দেওয়া আছে। আমি এখন রকিটা এদিকে ইনস্টল করবো। শো ইন ফোল্ডারে যাই, এটা কপি করে আমার মেশিনের একটা ফোল্ডারে রেখে আসি, আইএসএ ফোল্ডারে এখানে রাখতে হবে। এখানে যাই, এখানে যাওয়ার পরে আইএসও ফাইলের ভিতরে আইএসও রকি নিলাম। দেন আমি যদি বলি নেক্সট, এখান থেকে লিনাক্স এর আমরা এখানে বলবো এটা হলো রেড হ্যাট। সো আমরা রেড হ্যাটের 8টা এন্টারপ্রাইজ লিনাক্স 8। আমরা ভার্চুয়াল মেশিনের নাম দিই কোর মাস্টার। যা আছে তাই থাক, 20 GB। এখানে কাস্টম হার্ডওয়্যার, আচ্ছা কাস্টমাইজ হার্ডওয়্যার, নেটওয়ার্ক কাস্টমাইজ হার্ডওয়্যারকে আমরা দিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে আমরা কাস্টম করি, এটাকে ভিলেট 0 করে দিই, ক্লোজ দিয়ে ফিনিশ করে দিই। দেখা যাক কি হয়। আচ্ছা, আমার কোন ভাষা চলে এসেছে, এখন এটাকে আমি রান করি। ক্লিক করে এইটা একটা প্লে পাওয়ার বাটন বলে প্লে বাটন, রান করলাম, ক্লোজ করে দিই। একটু সময় লাগে, আমি কিবোর্ডে এখানে ক্লিক করে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে ইনস্টল রকি লিনাক্স 9.2। এটা একটু সময় নাই, কারণ আমার কাছে আরো অনেক ভার্চুয়াল মেশিন তৈরি করা আছে, এই জন্য হয়তো আমার কাছে একটু সময় নেয়। আমি আবার পাশাপাশি হাইপার-ভি চালাই, তো এই জন্য হইতে পারে। মানে এটা আসলে খুব দ্রুতই ইনস্টল হয়ে যায়। এখানে আসলে কোনো মেশিন এখন রাখিনি হাইপার-ভিতে, এখানে ইনস্টল হয়ে শুরু হয়ে গেছে। এটা ইনস্টল করতে একটু সময় লাগে, তো আমি মাঝে মাঝে ভিডিও পজ করে দিব, যাতে আপনারা বিরক্ত না হন। বলছে ভিম ক্যান স্টোর ভিডিও ডু উনা ইনস্টলেশন প্রসেস। আচ্ছা, আমরা এখানে ইংলিশ করে দিই, অথবা যা আছে তাই থাক, এটা আসলে কোনো ব্যাপার না। তারপরে বলছে এখানে আসা, বলছে কিবোর্ডটা ডান্সটা থাকলো, যেহেতু আমি ডেনমার্কে থাকি তো আমার ড্যানিশ কিবোর্ডই লাগবে। আচ্ছা, এখানে পার্টিশনের কথা বলছে, যা আছে তাই থাক, 20 GB, এটা হলো প্যাডি। আচ্ছা, স্পোর্ট তো এটাই থাকলো, যে আছে ক্লক সেট দেখেন অটোমেটিক ইউরোপ কোপেনহেগেন হয়ে গেছে, কিছুই করতে হবে না আমাকে, এটা যা আছে তাই থাক। আচ্ছা, এখানে নেট ভ্যাকের কথা বলছে, যেটা নেট ভ্যাকটা হলো আমরা কোনটা নিব, এটা আমরা একটা কনফিগার চলে যাই, গিয়ে জেনারেলে গিয়ে এখান থেকে দুইটা ঠিক করে জাস্ট তাই থাকবে, তোমাদের কিছু করতে হবে না। গেম মানে হলো সেভ।
আইপি অ্যাড্রেসটা অটোমেটিক সে পাচ্ছে। এটা আমার ডিএসপি থেকে খুব সম্ভবত এটা পাচ্ছে। আচ্ছা, এটাও প্রেডিক্ট করে দিই। এখানে হলো বুয়া ইনস্টলেশন মানে ইউজার ইনস্টলেশন বলতে কথা বলছে। এলগান্স পোর্ট ফর রুট, রুটের আসলে পাসওয়ার্ড চাচ্ছে। তো রুটের পাসওয়ার্ডকে আমি লিখবো হলো পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। রিপিট পাসওয়ার্ড PASSWORD, পাসওয়ার্ড। ভ্যারি ভ্যারি। আর এখানে আরেকটা আমার ইউজার থাকছে, এইটা ফুল নাউন এমডি আমিনুল ইসলাম। বড় নাউন হিসেবে এটা হচ্ছে একটু ছোট করে চাই। আন্ডারস্কোর সেন্টার রাখবো পাসওয়ার্ড PASSWORD, PASSWORD। তাহলে আমার ভুল হবে না, আমি একই পাসওয়ার্ড ইউজ করবো সব জায়গাতে। দেখে নিন কি আমি লিখলাম পাসওয়ার্ডটা, PASSWORD। তারপরে ইনস্টলেশন স্টার্ট, ইনস্টলেশন হতে থাক। এটা সাধারণত সময় লাগে, ডিপেন্ডস করে আপনার নেটওয়ার্কের স্পিড কতটুকু। সাধারণত 10-15 মিনিটের মধ্যে ইনস্ট্রাকশন হয়ে যায়। তো আমি এখানে ভিডিওটা পজ করে দিই।